হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমি করলা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এর জন্য আমি করলাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য চিংড়ি মাছ লাগবে, আর এই জন্য আমি ছোট ছোট টুকরো করে চিংড়ি মাছগুলোকেও কেটে নিয়েছি। এরপর কেটে রাখা করলাগুলোর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব। আরও দিয়ে দেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ আর হাফ চা চামচ হলুদ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব এবং তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে করলা আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার করলা আর চিংড়ি মাছগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার ফলে করলাগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। করলা আর চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। এরপর একই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব, আরও দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এরপর পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ রসুনের গুঁড়ো। আপনারা চাইলে রসুনের গুঁড়োর পরিবর্তে রসুন বাটাও দিতে পারেন। আরও দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ লবণ। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং একটি বলক আসার জন্য ওয়েট করব। বলক চলে আসলে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা একটি আলু ভেঙে দিয়ে দেব। এরপর 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা করলা আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। করলা আর চিংড়ি মাছগুলোকে আলু আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করার পর চুলার আঁচ অফ করে দেব। এভাবে রান্না করলে যারা করলা খেতে পছন্দ করে না তারাও খুব মজা করে খেয়ে ফেলবে। আমিও ফার্স্ট টাইম এইভাবে রান্না করেছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।